আমি একটু ডক্টর আব্দুর রাজ্জাকের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। বাজেট বাস্তবায়নে আমরা যেটা দেখি যে সবসময় প্রশাসনিক যেই একটা দুর্বলতা থাকে, সেইটা কাটিয়ে উঠে এই বাজেট বাস্তবায়ন করা কি আদৌ সম্ভব কিনা? বাজেট বাস্তবায়নের যে প্রশাসনিক দুর্বলতা থাকে তার দুইটা ডাইমেনশন আছে। প্রথম ডাইমেনশনটা হচ্ছে অর্থের সংকলন করা, আর দ্বিতীয়টা হচ্ছে যে আমাদের যে প্রাতিষ্ঠানিক দক্ষতা, সেই দক্ষতাটাকে আমরা কতখানি ব্যবহার করতে পারি। এখন এই বাজেটের ক্ষেত্রে আমি বলবো যে দুটো দিকেই সেই পুরনো চ্যালেঞ্জ কিন্তু আমাদের থেকে যাচ্ছে। প্রথমে যে অর্থের সংকলনের কথা, এখন এনবিআরকে টার্গেট দেওয়া হয়েছে তারা এত 6 লাখ কোটি টাকা রাজস্ব আদায় করবে। আমরা সবাই মনে করছি যে এটা তারা আদায় করতে পারবে না। তাহলে হবে কি, বছরের শুরু থেকে একটা ভ্যাকুয়াম তৈরি হবে যে এনবিআরকে আসলে পুরোটা আদায় করতে পারবে না, পারলে আমরা যে প্রজেক্টগুলোকে অর্থায়ন করবো সেই অর্থায়নগুলো কোত্থেকে হবে। অনেক সময় এটাও দেখা যায় যে প্রজেক্টগুলোকে যখন অর্থায়ন করা হয় সেখানে বিদেশি যে ঋণ নেওয়া হয় সেই ঋণও আমরা ব্যবহার করতে পারি না, বিকজ আমাদের লোকাল কারেন্সির অর্থায়ন হয় না। তার মানে দেখুন, যদি আমরা এইভাবে প্ল্যান করতে পারি যে বছরের শুরু থেকে এনবিআর রাজস্ব আদায় গতি আসবে, তখনই কিন্তু আমি প্রজেক্টগুলোকে অর্থায়নটাকে সিস্টেমেটিক ওয়েতে করতে পারবো। নাহলে হবে কি, যদি এনবিআর রাজস্ব আদায় যদি শ্লথগতি থাকে, অনেক প্রজেক্ট আমরা করবো কি করবো না সেই ডিলেমা কিন্তু থেকে যাচ্ছে, এবং এবারও কিন্তু সেটা থাকতে বাধ্য। তারপরে হচ্ছে প্রাতিষ্ঠানিক যে শক্তি, সেটা বাংলাদেশের আমরা তো জানি যে সবগুলো ইনস্টিটিউশনে কিন্তু প্রাতিষ্ঠানিক যে শক্তি সেটা অসম্ভব রকম কমে গিয়েছে। গত 3-4 মাস বা গত 15 মাস আমি যদি ইন্টারিম গভর্নমেন্টের সময় থেকে বলি, আমরা কি এমন কিছু দেখেছি যে প্রতিষ্ঠানগুলোর দক্ষতা বেড়েছে? সেটা হতে পারে যারা ইমপ্লিমেন্ট করছে, সেটা সরকারের বিভিন্ন এজেন্সি, আমরা কি এমন কোনো কিছু উল্লেখযোগ্য দেখেছি যে তাদের দক্ষতা বেড়েছে এবং আমরা মনে করতে পারি যে এইটা সামনে দিনে ভালো করে কাজ করবে? এমনকি দেখুন, যেটা নিয়ে অনেক কথাবার্তা ছিল, অনেক আলোচনা ছিল, সেটা বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স। তারা যে তথ্যপত্র দেয় সেটা নিয়ে তো অনেক রকমের সন্দেহ আছে। সেই প্রতিষ্ঠানটাকে কি সংস্কার করার জন্য কি আমরা তেমন কোনো উদ্যোগ গত 15 মাসে নিতে পেরেছি? আমরা কিন্তু পারি নাই। কাজে আমি বলবো যে দুটো ইস্যু আপনি রেজ করেছেন, যে স্পেশালি বাজেটের ইমপ্লিমেন্ট করার সক্ষমতা আছে কিনা, আমি মনে করি সেটা অসম্ভব রকমের ঝুঁকির মধ্যে আছে, এবং সামনের বছর আমরা দেখবো যে সেই চ্যালেঞ্জ সরকারের জন্য থেকেই যাবে।